ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চকলেট, ফ্রেশ ওয়াশ সহ বিপুল পরিমাণের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। গতকাল রাতে টাস্কফোর্স অভিযানে এইসব মালামাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য আমাদেরকে জানানো হয়েছে প্রায় 5.5 কোটি টাকা। এবং সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেখানে বিজিবির যে টহল দল, সেই টহল দলের চোখ ফাঁকি দিয়ে চোরা কারবারিরা দেশের ভেতর এরকম অবৈধ মালামাল নিয়ে আসলেও বিজিবির যে গোয়েন্দা তৎপরতা, সেই গোয়েন্দা তৎপরতার জালে তারা কিন্তু আটক হচ্ছে। এবং গতকাল রাতে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সুনামগঞ্জ 28 বিজিবি একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। সেই টাস্কফোর্স অভিযানে এইসব মালামাল তারা জব্দ করতে সক্ষম হয়েছে। বিজিবির 28 ব্যাটালিয়নের অধিনায়ক AKM জাকারিয়া কাদির জানিয়েছেন, এখানে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। গতকাল রাত আনুমানিক 2টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করি। সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ বিজিবি সদস্যরা অংশগ্রহণ করে। তো গতকাল রাত 2টার সময় এই সুনামগঞ্জ সদর উপজেলাধীন রঙ্গারচর ইউনিয়নের একটি মাদ্রাসার পাশে একটি বাড়িতে, একটি গোডাউনে আমরা এই ভারতীয় অবৈধ পণ্য, আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা আমরা জব্দ করতে সমর্থ হই। সেখানে শাড়ি, 3 পিস, লেহেঙ্গা এবং অন্যান্য ভারতীয় অবৈধ পণ্য ছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং এই জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য 5.5 কোটি টাকা। তো গত 1 মাসে ঈদের ঠিক আগ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের প্রায় 14.5 কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। তো এই প্রেক্ষিতে আমি বলতে চাই, স্মাগলিং যে বেড়েছে সেটা বলবো না, বাট আমাদের যে ইন্টেলিজেন্স, আমাদের যে গোয়েন্দা তৎপরতা আগে থেকে কিন্তু আমরা অনেক বেশি স্ট্রং করেছি। যার পরিপ্রেক্ষিতে এই ইনফরমেশন বেসড অপারেশন করে আমাদের কিন্তু আগে থেকে অনেক বেশি সিজার আমরা করতে পারছি। তো আমরা এই টহল কার্যক্রম এবং আভিযানিক যে আমরা কার্যক্রম পরিচালনা করছি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সেই ধারাটা আমরা অব্যাহত রাখি। দায়িত্বশীলরা বলছেন, গত 1 মাসে সুনামগঞ্জ বিজিবি বিশেষ অভিযানে, বিশেষ করে টাস্কফোর্স অভিযানে প্রায় 11 কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এবং চোরা কারবারিরা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা এই সব মালামাল নিয়ে আসা হয়। এবং এই মালামালগুলো যে ঘরের ভেতর রাখা হয়েছিল, এইগুলো নিচে রেখে উপরে তুষের বস্তা রাখা হয়েছিল, যাতে করে এলাকাবাসী এবং অন্যান্য যারা আছে তারা যেন বুঝতে না পারে এই এই ঘরের ভেতর ভারতীয় অবৈধ মালামাল রয়েছে। এবং বোঝা যায় সহজেই যে এখানে আসলে তুষের বস্তা রাখা হয়েছে। তবে গোয়েন্দাদের যে নজরদারি, সেই নজরদারির জন্যই তারা আসলে এখানে বুঝতে পারেন এখানে বিপুল পরিমাণের ভারতীয় অবৈধ মালামাল রয়েছে। এবং তারা ওইখানে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এবং টাস্কফোর্স অভিযানে এই সকল মালামাল জব্দ করা হয়। দায়িত্বশীলরা জানিয়েছেন, তাদের যে এইরকম আভিযানিক যে টহল এবং তাদের যে নজরদারি বৃদ্ধি, এইরকম তাদের যে তৎপরতা, সেটি আরো এরকম অব্যাহত থাকবে। এবং চোরা কারবারিদের একদম শূন্যের কোঠায় নিয়ে আসতে তারা নিরন্তর যে কাজ, সেই কাজটি করে যাচ্ছেন বলে জানিয়েছেন। সাইদুর রহমান আসাদ, বিবিসি নিউজ, সুনামগঞ্জ।